নমস্কার, অ্যাওয়াকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন চলে এসেছে আমি জলতত্ত্বের যে রাশিগুলো বৃশ্চিক, কর্কট আর মীন রাশি রিডিং নিয়ে স্করপিও, ক্যান্সার আর পাইসেস। তো ডিসেম্বর মাস আপনাদের কেমন হতে চলেছে, তো ওটা একটা কুইক রিডিং করব আমি। আর এই চ্যানেলে যারা যারা নতুন জয়েন করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি বেশ কিছুদিন পরে পরে ভিডিও দিতে পারি, আমি ডেলি ভিডিও আপলোড করতে পারি না, একটুখানি পার্সোনালি বিজি থাকার জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করছেন, তার সাথে সাথে যারা যারা একটা ছোট্ট কমেন্ট করবেন প্লিজ। আর পার্সোনাল রিডিং নেওয়ার হলে আপনারা যারা যারা কানেক্টেড ফিল করছেন তারা প্লিজ একবার আমাকে, আমার নাম্বার দেওয়া থাকে, আমার ওই পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডাইরেক্ট কল করবেন না। তো এখন আমি দেখে নিই ডিসেম্বর মাসের কি ভাইব্রেশন, আর কিছুদিন পরেই নিউ ইয়ার বা নতুন বছর। তো ডিসেম্বরে কি হতে চলেছে আপনাদের জীবনে, জলতত্ত্বের যে রাশিগুলো বৃশ্চিক, কর্কট আর মীন রাশি, তাদের কি হতে চলেছে, কীরম প্রেডিকশান ট্যারো থ্রুতে। তো 7 অফ ওয়ান্সের কার্ড এসেছে বটম অফ দ্য ডেক, তার নিচে হচ্ছে জাজমেন্টের কার্ড আছে। আর দেখে নিই আমি কী কী কার্ড আছে। 5 অফ পেন্টাকলস এসেছে, দ্য এম্পারার, তার সাথে এসেছে 5 অফ ওয়ান্স, হ্যাংম্যান, এস অফ পেন্টাকলস, এস অফ কাপস, স্টার। মেজর আরকানা থেকে দুটো কার্ড, একটা স্টার কার্ড, না তিনটে কার্ড, হ্যাংম্যানের কার্ড, আর এসেছে দ্য এম্পারারের কার্ড। তার সাথে সাথে 9 অফ ওয়ান্স, তার সাথে সাথে এসেছে 5 অফ সোর্ডস। তো আমি একটু বলবো যে যারা যারা জলতত্ত্বের রাশি মানুষজন, তার একটু সাবধানে থাকবেন এই কটা দিন। কেন আপনাদের মানে কোনো জিনিস চট করে ডিসিশান নিতে যদি কেউ বলে, কোনো কোথাও সাইন করতে বলে, চট করে করবেন না। তো এই ক্ষেত্রে একটু চিটিংয়ের সম্ভাবনা আছে আপনাদের সাথে, তো সেটা প্লিজ একটুখানি দেখে চলবেন। হায়ার অথরিটির সাথে কোনো ধরনের সমস্যা হওয়ার একটা বা বাকবিতণ্ডা হওয়ার একটা আমি যোগাযোগ দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি যে কোনো ওই ডিসিশান মেকিং চট করে আর কি, যে যদি কোনো ডিসিশান নিয়ে নেন সেইখানে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে। আর ফিনান্সিয়ালি বলবো খুব তাড়াতাড়ি কোথাও থেকে অর্থ আসে, তো এই রকম জায়গায় ইনভেস্ট করবেন না। যেখানে ইনভেস্ট করবেন একটু লং টার্মে ইনভেস্ট করবেন, যেহেতু আমি দেখতে পাচ্ছি ফিন্যান্সের দিকটা কিন্তু আপাতত যে পরিমাণ আপনি প্রফিট চাইছেন সেই ধরনের প্রফিট কিন্তু ডিসেম্বর মাসের কিন্তু আপনারা পাবেন না। তার ফলে আপনাদের কিছু মানসিক সমস্যার সৃষ্টি হবে, যেটাতে আর কি লসে, মানে লস হলে, যেখানে আপনার প্রফিট ভেবে হয়তো ইনভেস্ট করেছেন সেটা লস হলে কিছু কিন্তু যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো মেন্টালি কিন্তু আপনাদের প্রবলেম দেবে এইটা। কিন্তু আমি আর একটা কথাও বলবো যে ডিসেম্বর মাসের পরই যে নিউ ইয়ার পড়ছে জানুয়ারি মাস, তো জানুয়ারি মাস থেকে আস্তে আস্তে কিন্তু আপনাদের যে প্রবলেমের জায়গাটা ছিল সেইটা কিন্তু সলভ হবে বা রেজলিউশন পাবেন। আপনারা নতুন কোনো ব্যবসা বাণিজ্য স্টার্ট করতে পারেন, যেটা হয়তো অনেক দিন ভেবে এসেছেন। আপনার কোনো ড্রিম বিজনেস বা কোনো ড্রিম প্রজেক্ট, সেটাতে কিন্তু আপনি জানুয়ারিতে হাত দেবেন। এখন কিন্তু দেখা যাচ্ছে কার্ড ওয়াইজ কিন্তু এখন আপনাদের সেই সময়টা, আর কটা দিন আছে ডিসেম্বর মাসের, তো আজকে 10 তারিখ হয়েই গেল, তো একটু ওয়েট করে যাবেন। আর যেই বিষয়গুলো বললাম, অফিসের বস বলুন বা হায়ার অথরিটি বলুন, তাদের সাথে একটু মনোমালিন্যের কিন্তু একটা ব্যাপার থাকবে। তো সুতরাং খুব বেশি বাকবিতণ্ডা এড়ানোর জন্য খুব বেশি ইয়েতে যাবেন না, তর্ক বিতর্কে যাবেন না, বা নিজের মানুষদের সাথেও কিন্তু সেই সমস্যাটা হতে পারে। আমি আর একটা কথা বলবো, যেসব
যারা যারা প্রেমের সম্পর্কে আছেন, আমি ফেমিনাইনদের কথা বলবো যে তাদের পার্টনার, যাদের পার্টনাররা তাদের থেকে বয়সে অনেকটা বড়, মানে বয়সে বড় না হলেও অনেকটা এজ গ্যাপ না থাকলেও হয়তো অনেক বেশি ম্যাচিওর, তো সেই ধরনের তাদের সাথে কিন্তু একটা গোলযোগের মানে একটা সমস্যা দেখা যাবে, কিন্তু একটা গণ্ডগোল বা মতানৈক্য দেখা দেবে। তো এই ক্ষেত্রে বলবো একটু সাবধান থাকতে, একটু কটা দিন কাটিয়ে উঠুন, দেখবেন জানুয়ারিটা আপনারা কিন্তু অনেক বেশিভাবে কাজে ফোকাস করতে পারছেন, নতুন জব অপরচুনিটি পাচ্ছেন, নতুন বিজনেস শুরু করতে পারছেন। একটু ডিসিশনটা তাড়াহুড়োয় না নিয়ে একটু আস্তে আস্তে ডিসিশনটা আপনারা নেবেন, অবশ্যই জাজমেন্ট পাবেন আপনারা, এটাতে কিন্তু নিঃসন্দেহ। আর একটু সজাগ থাকবেন যে কোনো নথিতে সাইন করার আগে। তো এটা আমার ছোট্ট একটা রিডিং, এটা ডিসেম্বর মাসের জলতত্ত্বের রাশির জন্য। পরবর্তীতে আমি বাকি রাশিফলের রিডিং নিয়ে অবশ্যই আসবো। ধন্যবাদ।